এর আগের ভিডিওতে আমরা কিছু ড্রয়িংয়ের বেসিক টুলবার নিয়ে আলোচনা করেছি। লাইন, সার্কেল, আর্ক, রেক্ট্যাঙ্গেল, পলিগন, ইলিপস, হ্যাচ, এটসেট্রা। আজ আমরা আলোচনা করব বেসিক কিছু মডিফাই টুলবার নিয়ে। তার মধ্যে প্রথমটা হলো মুভ। প্রথমে আমি কিছু ড্রয়িং অবজেক্ট তৈরি করে নিচ্ছি। সাপোজ এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি মুভ করব এবং এই রেক্ট্যাঙ্গেলের একটা বেস পয়েন্ট আমার দরকার আছে। আমি এখানে একটা লাইন ড্র করলাম, যে লাইনের এই এন্ড পয়েন্টটা হবে এই রেক্ট্যাঙ্গেলের বেস পয়েন্ট। মুভ অপশানটা নেব। দেখো কি লিখছে, সিলেক্ট অবজেক্ট। অবজেক্টকে সিলেক্ট করতে বলছে, অবজেক্টটাকে সিলেক্ট করেছি। এখানে লেখা দেখাচ্ছে সিলেক্ট অবজেক্ট ওয়ান ফাউন্ড, অর্থাৎ একটা অবজেক্ট ফাউন্ড করেছে। এবার যখন আমার অবজেক্ট সিলেকশন হয়ে যাবে তখন আমাকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এবার কি বলছে দেখো, স্পেসিফাই বেস পয়েন্ট। বেস পয়েন্টটাকে সিলেক্ট করতে বলছে। আমি যদি বেস পয়েন্ট এই পয়েন্টটাকে সিলেক্ট করি তাহলে এই পয়েন্ট থেকে এই রেক্ট্যাঙ্গেলটা যত ডিস্টেন্সে আছে আর যত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, যে ডাইরেকশানে আছে সেই ডাইরেকশানে তত ডিস্টেন্সেই কিন্তু আমার পরবর্তীকালে অবজেক্টটা মুভ হবে। দেখো আমি এই পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসেবে চুজ করছি। এবার আমি যদি এই পয়েন্টটা মুভ করাই তাহলে ঠিক ওই ডাইরেকশানে ওই ডিস্টেন্সে এই রেক্ট্যাঙ্গেলটা মুভ হয়ে গেছে। এটাই হলো মুভ অপশান। মুভ অপশানের জন্য আমাকে একটা বেস পয়েন্ট চুজ করতে হবে। এটাকে ডিলিট করে দিচ্ছি। এটা আমার ক্রস সিলেকশন মেথড। আগের ভিডিওতে বলেছি যে দুটো মেথড আছে সিলেকশনের, এটা হলো ক্রস সিলেকশন মেথড। ক্রস সিলেকশন মেথডে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে ডিলিট প্রেস করছি। এবার নেক্সট অপশান হলো রোটেট। রোটেট অপশানের জন্য আমি একটা অবজেক্টকে ড্র করে নেব। এই অবজেক্টের এই যে এন্ড একটা রেক্ট্যাঙ্গেলের একটা পয়েন্ট, এই পয়েন্টটাকে আমরা বেস পয়েন্ট হিসাবে ধরে নেব। প্রথমে রোটেট অপশান নিচ্ছি। সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ অবজেক্টটাকে সিলেক্ট করতে বলছে। সে অবজেক্টকে সিলেক্ট করেছি, ওয়ান ফাউন্ড। ওকে, এবার আমাকে কিবোর্ড থেকে এন্টার প্রেস করতে হবে। এন্টার প্রেস করলাম। এখন স্পেসিফাই বেস পয়েন্ট। বেস পয়েন্ট চুজ করতে বলছে যে পয়েন্টের রেসপেক্টে রোটেশনটা হবে। আমি এই এন্ড পয়েন্টটাকে বেস পয়েন্ট হিসাবে চুজ করছি। এবার দেখো রোটেশন হচ্ছে। আমি যে অ্যাঙ্গেলে রোটেট করব সেই অ্যাঙ্গেলটা আমাকে এখানে ইনপুট দিতে হবে। আমি সাপোজ 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাইছি। সো 30 এন্টার করে টাইপ করে এন্টার প্রেস করব। দেখো 30 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেশনটা হয়েছে। এই যে 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা হলো, এই অ্যাঙ্গেলটা পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে হয়েছে। অটোক্যাড বাই ডিফল্ট পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশানে যে কোনো অ্যাঙ্গেল কাউন্ট করে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি যদি একটা হরিজন্টাল লাইন ড্র করি, কিবোর্ড থেকে স্পেস বার টাইপ করলাম কমান্ড থেকে বেরিয়ে যাওয়ার জন্য। এবার যদি আমি অ্যাঙ্গেলটাকে দেখি, কত অ্যাঙ্গেল, দেখো এই অ্যাঙ্গেলটা কিন্তু 30 ডিগ্রি। কিন্তু আমাদের পজিটিভ এক্স অ্যাক্সিস কোনটা? আমি এই পয়েন্টটাকে বেস পয়েন্ট চুজ করেছি, তাই এটা হলো পজিটিভ এক্স অ্যাক্সিস আর এটা হলো পজিটিভ ওয়াই অ্যাক্সিস। আর যে অ্যাঙ্গেলটা আমাদের হয়েছে, এই লাইনটাকে যদি আমি এক্সটেন্ড করি, এইভাবে যদি আমি লাইনটাকে এক্সটেন্ড করি তাহলে আমি এই অ্যাঙ্গেলটা দেখতে পাবো। আমি 30 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন ড্র করছি। দেখো এক্স্যাক্টলি এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলটা কিন্তু এখানে আছে। অর্থাৎ অ্যাকচুয়ালি অটোক্যাড
এই 30 ডিগ্রি অ্যাঙ্গেলে এই রেক্ট্যাঙ্গেলটাকে রোটেট করিয়েছে। ক্রস সিলেকশন মেথড ইউজ করলাম সিলেক্ট করার জন্য, ডিলিট করে দিচ্ছি। এবার পরবর্তী যে অপশানটা আমরা দেখব সেটা হলো কপি। আগে কিছু অবজেক্ট ড্র করে নিই। কপি অপশানটা নিচ্ছি, সিলেক্ট অবজেক্ট, অবজেক্টটাকে সিলেক্ট করলাম, ওয়ান ফাউন্ড। আমি আরও একটা অবজেক্ট সিলেক্ট করব, সার্কেলটা দেখো ওয়ান ফাউন্ড টু টোটাল দুটো অবজেক্ট সিলেক্ট হয়েছে। এবার আমি যদি এই সেম অবজেক্ট আবার সিলেক্ট করি, দেখো কি দেখাচ্ছে, ওয়ান ফাউন্ড বাট ব্র্যাকেটে দেখো ওয়ান ডুপ্লিকেট, অর্থাৎ টোটাল দুটো অবজেক্টই আছে। অটোক্যাড কিন্তু সেটা বুঝে গেছে। এবার আমি কি করব, কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার স্পেসিফাই বেস পয়েন্ট চাইছে, যে কোনো একটা পয়েন্ট যদি আমি বেস পয়েন্ট হিসাবে চুজ করি, সেই পয়েন্ট থেকে অবজেক্ট দুটো যে ডাইরেকশানে আছে আর যত ডিগ্রি যে ডিস্টেন্সে আছে সেই ডাইরেকশানে সেই ডিস্টেন্সে অবজেক্টগুলো নেক্সট যে বেস পয়েন্ট আমরা ক্লিক করব সেখানে তৈরি হবে। দেখো নতুন পয়েন্ট থেকে সেই ডাইরেকশানে আর সেই ডিস্টেন্সেই কিন্তু অবজেক্টগুলো তৈরি হচ্ছে। এটা হলো কপি অপশান। সিভিল ইঞ্জিনিয়ারদের মুভ এবং কপি অপশান খুবই গুরুত্বপূর্ণ। এবার আমরা যেটা দেখব সেটা হলো মিরর অপশান। মিরর অপশান ব্যবহার করার আগে আমি দুটো অবজেক্ট এখানে ড্র করে নিচ্ছি, আর একটা মিরর লাইন আমাকে এখানে ড্র করে নিতে হবে। মিরর লাইনটা আমি পিওরলি ভার্টিক্যাল লাইন ড্র করব এখানে, তার জন্য অর্থ মোড অন করব। এখান থেকে অর্থ মোডটাকে অন করে দিলেই আমার ভার্টিক্যাল লাইনটা ড্র করতে পারবো। কিবোর্ড থেকে স্পেস বার প্রেস করছি। এবার মিরর অপশানটা নেব, অবজেক্ট দুটোকে সিলেক্ট করব। সিলেকশন কমপ্লিট হয়ে গেছে। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার কি চাইছে দেখো, স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন। এই যে মিরর লাইন আছে, এই মিরর লাইনের এই ফার্স্ট পয়েন্ট আর এই লাস্ট পয়েন্ট, এই দুটো পয়েন্টকে চিনিয়ে দিলেই অটোক্যাড এই মিরর লাইনটাকে বোঝা যাবে। আর এই মিরর লাইন থেকে যত ডিস্টেন্সে এই অবজেক্ট দুটো আছে, অপোজিটেও মিরর লাইন থেকে তত ডিস্টেন্সেই কিন্তু এর ইমেজটাকে তৈরি করে দেবে। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট সিলেক্ট করছি। এবার কি বলছে দেখো, স্পেসিফাই সেকেন্ড পয়েন্টটাকে চুজ করলাম। এবার দেখো একটা অপশান আছে, ইরেজ সোর্স অবজেক্ট ইয়েস অর নো। যদি আমি ইয়েস করি, কিবোর্ড থেকে ওয়াই টাইপ করি অথবা মাউস থেকে ইয়েস অপশান চুজ করি, তাহলে সোর্স অবজেক্ট যেটা, এটা আমার সোর্স অবজেক্ট, এই সোর্স অবজেক্টটা ডিলিট হয়ে যাবে এবং এই অবজেক্টটা থেকে যাবে। আমি যদি নো করি, তাহলে দুটো অবজেক্টই, সোর্স অবজেক্ট আর এই যে নতুন ক্রিয়েশন যে অবজেক্ট, এই দুটো অবজেক্টই কিন্তু থেকে যাবে। আমি নো করছি যাতে দুটো অবজেক্টই থেকে যায়। আমি আরেকভাবে মিরর অপশানটা দেখাচ্ছি। এবার মিরর লাইনটাকে আমরা ইনক্লাইন্ড লাইন হিসাবে দেখব। অর্থ মোডটাকে অফ করে দিই। এটা আমার মিরর লাইন। এবার দেখব এই মিরর লাইনের থেকে যে যত ডিস্টেন্সে এই রেক্ট্যাঙ্গুলার সার্কেলটা আছে, এই উল্টো দিকে কিন্তু সেই একই ডাইরেকশানে আর সেই ডিস্টেন্সে কিন্তু অবজেক্টগুলো তৈরি হবে। মিরর অপশান নিচ্ছি, অবজেক্ট দুটোকে সিলেক্ট করলাম, এন্টার প্রেস করছি। স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট চুজ করলাম। এবার সেকেন্ড পয়েন্ট চুজ করছি, নো চুজ করছি। এবার দেখো এই মিরর লাইনের অপোজিটে এই সেম ডিস্টেন্সেই কিন্তু ইমেজগুলো তৈরি হয়েছে। অর্থাৎ এই পয়েন্ট থেকে লাইন যত ডিস্টেন্সে আছে, এই পয়েন্ট থেকেও লাইনটা কিন্তু তত ডিস্টেন্সেই আছে। এইভাবে আমরা মিরর অপশনটা চুজ করি। সিভিল ইঞ্জিনিয়ারের খুব ইম্পর্ট্যান্ট একটা অপশান হলো মিরর লাইন। এবার যে নেক্সট অপশানটা যাব সেটা হলো স্কেল অপশানটা দেখো। স্কেল, আমরা এই যে অবজেক্টগুলো ড্র করেছি, এই অবজেক্টগুলো স্কেল আপ বা স্কেল ডাউন করতে পারি। অর্থাৎ আমি যদি এর ডাইমেনশনটা দেখি, ধরো এর রেডিয়াসটা দেখছি, এই সার্কেলের রেডিয়াস কত, এই সার্কেলের রেডিয়াস হলো 3.2395, আর এই রেক্ট্যাঙ্গেলের ওয়ান সাইড 13.7140। এবার একটা অবজেক্টকে আমরা স্কেল আপ করবো আর একটা অবজেক্টকে স্কেল ডাউন করব, আমরা দেখব যে কি রেজাল্ট আসে। স্কেল অপশান নিচ্ছি, সিলেক্ট অবজেক্টকে সিলেক্ট করতে বলছে, সিলেকশন হয়ে গেছে।
এবার এন্টার প্রেস করছি। এবার স্পেসিফাই বেস পয়েন্ট, যে বেস পয়েন্টের রেসপেক্টে অবজেক্টটা স্কেল আপ বা স্কেল ডাউন হবে সেই বেস পয়েন্টটাকে চুজ করতে বলছে। আমি এখানে সেন্টার পয়েন্টটাকে চুজ করব। স্পেসিফাই স্কেল ফ্যাক্টর, স্কেল ফ্যাক্টর চুজ করতে বলছে। আমি যদি স্কেল ফ্যাক্টর 2 টাইপ করে এন্টার করি তাহলে আমি দেখব এটা এই সার্কেলের যে রেডিয়াস সেটা ডাবল হয়ে গেছে। এন্টার করছি, দেখো এবার সার্কেলের রেডিয়াস 6.4790 হয়ে গেছে, অর্থাৎ আগে যা ছিল তার থেকে ডাবল হয়ে গেছে। এবার আমি স্কেল অপশনটা নিচ্ছি আবার এবং রেক্টাঙ্গেলটাকে চুজ করব। আর চুজ করা হয়ে গেছে, এবার আমি এন্টার প্রেস করব। এবার স্পেসিফাই বেস পয়েন্ট, আমি যে কোনো একটা পয়েন্টকে বেস পয়েন্ট হিসাবে নেব এবং আমি এটাকে স্কেল ডাউন করব। স্কেল ডাউন করে এটা আমি যদি 0.5 টাইপ করে এন্টার করি তাহলে এই রেক্টাঙ্গেলটা এখন যা সাইজ আছে তার থেকে হাফ হয়ে যাবে। এন্টার প্রেস করছি, দেখো 6.8750 এখন হয়ে গেছে, অর্থাৎ আগে যে ডিস্টেন্স ছিল তা থেকে কিন্তু হাফ হয়ে গেছে। এইভাবে স্কেল আপ স্কেল ডাউন করে আমরা অবজেক্টকে ছোট বড় করতে পারি। এবার যে অপশনটা আমরা নিয়ে কাজ করব সেটা হলো ট্রিম। এখানে দেখো ট্রিম অপশনের পাশে একটা ড্রপ ডাউন অ্যারো আছে, এই অ্যারোটাতে ক্লিক করে দেখি কি কি অপশন আছে। ট্রিম অ্যান্ড এক্সটেন্ড, এই দুটো অপশন কিন্তু একসাথেই আছে। আমরা প্রথমে ট্রিম নিয়ে কাজ করব এবং তারপরে এক্সটেন্ড নিয়ে কাজ করব। প্রথমে ট্রিম বা এক্সটেন্ড নিয়ে কাজ করার আগে আমাকে কিছু অবজেক্ট ড্র করতে হবে। যেমন এটা একটা অবজেক্ট আর এটা একটা বাউন্ডারি লাইন। ট্রিম শব্দের অর্থ হলো কেটে ফেলা। তো আমি এই যে অবজেক্ট আছে এই অবজেক্টের এই পোর্শনটা আমি কেটে দেব এবং কতটা কাটবো, এই বাউন্ডারি লাইন পর্যন্ত আমি কাটবো। অর্থাৎ এই বাউন্ডারি লাইনের ডান দিকে এই অবজেক্টের কোনো পার্ট থাকবে না। আমি এটা কিভাবে করব? প্রথমে ট্রিম অপশন নেব। এবার কি চাইছে, সিলেক্ট অবজেক্ট অর সিলেক্ট অল অপশন আছে। সিলেক্ট অবজেক্ট, অবজেক্টকে সিলেক্ট করতে বলছে। এখানে অবশ্যই মনে রাখবে এখানে সিলেক্ট অবজেক্ট মানে আমাকে বাউন্ডারি লাইনটাকে সিলেক্ট করতে হবে, অবজেক্টকে নয়। ওকে, সিলেক্ট অবজেক্ট মানে এখানে প্রথমে বাউন্ডারি লাইনকে আমি সিলেক্ট করব। বাউন্ডারি লাইন সিলেক্ট হয়ে গেছে, 1 ফাউন্ড। এবার আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করব। এবার কি বলছে, আমি ট্রিম অপশানে এবার ক্লিক করব, অর্থাৎ যেতে পারি ট্রিম অপশানে যেতে পারি। এই যে অবজেক্টটা, এই অবজেক্টটার যেদিকে আমি ক্লিক করব সেই দিকের ওই পোর্শনটা আমার ট্রিম হয়ে যাবে। আমি যদি এদিকে ক্লিক করি এদিকের পোর্শনটা ট্রিম হবে, আমি যদি এদিকে ক্লিক করি এদিকের পোর্শনটা কিন্তু ট্রিম হয়ে যাবে। আমি এইটা ডিলিট করতে চাইছি, এই পোর্শনটা কাট করতে চাইছি, সেই জন্য আমি এখানে ক্লিক করব। দেখো ট্রিমটা কিন্তু হয়ে গেছে। এন্টার করে ক্যান্সেল করলাম। এইভাবে আমরা কিন্তু যে কোনো অবজেক্টকে ট্রিম করতে পারি। আমি আরও একবার দেখাচ্ছি ট্রিম অপশনটা। এবার আমি একটা সার্কেল নেব। এই যে স্ট্রেট লাইনটা ড্র করলাম এটা আমার বাউন্ডারি লাইন। এই বাউন্ডারি লাইনের নিচের যে পোর্শনটা আছে সার্কেলের সেটাকে আমি ট্রিম করব। প্রথমে ট্রিম অপশন নেব, সিলেক্ট অবজেক্ট, অর্থাৎ প্রথমে বলেছি বাউন্ডারি লাইন সিলেক্ট করতে হবে। বাউন্ডারি লাইন সিলেক্ট করলাম, প্রেস এন্টার। এবার যে পোর্শনটা আমি চাইছি না সেই পোর্শনে আমি ক্লিক করব। এই পোর্শনের ওপর ক্লিক করলো, এবার দেখতে পাচ্ছি যে এটা মুছে গেছে। রাইট ক্লিক করে এন্টার করলাম। এবার যদি আমি বাউন্ডারি লাইনটা ডিলিট করে দিই এটা আমার অবজেক্ট হয়ে গেল, যেটা ট্রিমড অবজেক্ট। এইভাবে আমরা ট্রিমকে ড্রয়িংয়ে কাজে লাগাতে পারি। সিভিল ইঞ্জিনিয়ারদের এই ট্রিম আর এক্সটেন্ড এই দুটো অপশান কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অপশান। আমি এবার এক্সটেন্ড কমান্ড নিয়ে কাজ করব। এখানে যে ড্রপ ডাউন অ্যারো আছে অ্যারোতে ক্লিক করব এবং এক্সটেন্ড কমান্ডটা অন করে দেব। এবার আমি লাইন কমান্ড নিচ্ছি, এখানে একটা লাইন ড্র করলাম, এখানে আমি একটা বাউন্ডারি লাইন ড্র করছি। অর্থাৎ এই লাইনটা কিন্তু এই বাউন্ডারি লাইন পর্যন্ত নেই, এখানে যেটুকু গ্যাপ আছে এই লাইনটা এই বাউন্ডারি লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে, আমি সেটাই চাইছি। কিভাবে করব দেখো, প্রথমে এক্সটেন্ড কমান্ডটা নেব, সিলেক্ট অবজেক্ট। এখানেও কিন্তু ট্রিমের মতোই প্রথমে বাউন্ডারি লাইনকে আগে সিলেক্ট করতে হবে। বাউন্ডারি লাইনটা সিলেক্ট করছি, সিলেকশন হয়ে গেছে। এবার এন্টার প্রেস করছি। এবার আমি
যে লাইনকে এক্সটেন্ড করতে চাই সেই লাইনকে আমি সিলেক্ট করলেই কিন্তু ওই লাইন পর্যন্ত, বাউন্ডারি লাইন পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। আরেকবার দেখাই। এবার ট্রিম আর এক্সটেন্ড দুটো একসাথে আমি দেখাচ্ছি। এবার আমি প্রথমে এক্সটেন্ড কমান্ডটা নিচ্ছি, অবজেক্টকে সিলেক্ট করলাম, বাউন্ডারি লাইনটাকে সিলেক্ট করলাম, প্রেস এন্টার। এবার আমি এই অবজেক্টকে সিলেক্ট করলেই কিন্তু এটা এক্সটেন্ড হয়ে গেল। এবার আমি যদি এখানে এই যে লাইনটা আছে এই লাইনটার উপর যদি নিয়ে যাই, দেখো কার্সারের কর্নারে একটা সাইন দেখাচ্ছে, যে সাইনটা ইন্ডিকেট করছে যে এখানে এমন কোনো অবজেক্ট নেই যেটা এক্সটেন্ড করা যাবে। সেই জন্য এখানে কিন্তু এইভাবে একটা সাইন দেখাচ্ছে, এখানে এমন কোনো অবজেক্ট নেই যেটা এক্সটেন্ড করা যাবে। এন্টার প্রেস করছি। এবার আমি ট্রিম অপশনটা নেব, সিলেক্ট অবজেক্ট, বাউন্ডারি লাইনটাকে সিলেক্ট করব, প্রেস এন্টার, এন্টার প্রেস করছি। এবার আমি এই লাইনটাকে সিলেক্ট করব, যে লাইনটা আমি ডিলিট করতে চাচ্ছি সেটাকে সিলেক্ট করব। দেখো আমি যে এক্সটেন্ড করেছি একটু আগে সেই লাইনটার উপর যখন কার্সারটাকে নিয়ে যাচ্ছি তখন কিন্তু এটা দেখাচ্ছে যে এখানে এমন কোনো অবজেক্ট বা এমন কোনো লাইন নেই যেটা আমি ট্রিম করতে পারবো, সেরকম কোনো অবজেক্ট এখানে নেই, কিন্তু এখানে আছে, তাই আমি এখানে ক্লিক করছি, দেখো ট্রিম হয়ে গেছে। এবার একটা কথা বলি, এই যে ট্রিম আর এক্সটেন্ড এই দুটো কমান্ড কিন্তু একসাথেই কাজ করা যায়। অর্থাৎ আমি ট্রিম কমান্ড নিয়ে এক্সটেন্ড করতে পারি অথবা এক্সটেন্ড কমান্ড নিয়ে ট্রিম করতে পারি। কিভাবে করছি সেটা দেখো। প্রথমে দুটো লাইন ড্র করে নিচ্ছি, প্রথমে একটা লাইন ড্র করলাম। এবার পরের লাইনটা ড্র করার জন্য আমাকে আবার লাইন কমান্ড নিতে হবে। আমি সেটা না নিয়ে আরেকভাবে যেটা করতে পারি সেটা হলো কিবোর্ড থেকে স্পেস বা এন্টার আমি টাইপ করতে পারি। কিবোর্ড থেকে আমি যদি স্পেস বা এন্টার টাইপ করি তাহলে আমি লাস্ট যে কমান্ডটা নিয়ে কাজ করেছি সেই কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। কিবোর্ড থেকে স্পেস বাটন প্রেস করছি, দেখো লাস্ট যে কমান্ডটা নিয়েছি লাইন কমান্ড সেটা অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমি আর একটা লাইন ড্র করছি এখানে। এবার কিবোর্ড থেকে এন্টার বাটন প্রেস করছি। এবার আমি আরও একবার এন্টার বাটন প্রেস করব লাইন কমান্ডটা কল করার জন্য, অর্থাৎ লাস্ট কমান্ড কল করার জন্য। এবার আমি বাউন্ডারি লাইনটাকে সিলেক্ট করছি। এবার কিবোর্ড থেকে এন্টার বা স্পেস বাটন আমি প্রেস করছি। এখন আমি ট্রিম কমান্ড নিচ্ছি এবং ট্রিম কমান্ড দিয়ে আমি ট্রিমও করব এবং এক্সটেন্ডও করব। কিভাবে করব দেখো, ট্রিম কমান্ডটা নিয়েছি, সিলেক্ট অবজেক্ট, এখন আমাকে বাউন্ডারি লাইনটাকে সিলেক্ট করতে হবে। বাউন্ডারি লাইন সিলেক্ট করলাম, প্রেস এন্টার, অর্থাৎ কমপ্লিট হয়ে গেছে আমাদের সিলেকশন, এন্টার প্রেস করতে হবে। এবার আমি যদি এই যে অবজেক্টটা ট্রিম হবে সেই লাইনের উপর নিয়ে যায় সেটা তো ট্রিম অবশ্যই হবে, কিন্তু আমি যদি এই যে লাইনটা এক্সটেন্ড হবে সেই লাইনের উপরে নিয়ে যায় তাহলে কিন্তু এটা দেখাচ্ছে যে ডাজ নট ইন্টারসেক্ট উইথ দ্য কাটিং এজ, অর্থাৎ এখানে কোনো কাটিং এজ বা বাউন্ডারি লাইন নেই, সেই জন্য এটার কোনো ট্রিম হবে না, আমরা করতে পারবো না। কিন্তু এটাকে আমি এক্সটেন্ড করব, সেটা কিভাবে করব সেটা একটু পরে দেখাচ্ছি। প্রথমে আমি ট্রিমটা করে নিই, ক্লিক করলাম, ট্রিমড হয়ে গেছে। এবার যদি আমি এখানে ক্লিক করি এটা কিছুই হবে না, কিন্তু আমি চাইছি এই অপশন থেকে না বেরিয়ে এই ট্রিম অপশনেই আমি এক্সটেন্ড করব, তাই আমি কিবোর্ড থেকে শিফট বাটনটা প্রেস করব। কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করার পরে আমি যদি এই লাইনের উপর ক্লিক করি তাহলে কিন্তু এর এক্সটেন্ড কমান্ড অন হয়ে যাবে এবং এটা কাজ করবে। কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করছি। এবার আমি এক্সটেন্ড কমান্ড ইউজ করে ট্রিম এক্সটেন্ড দুটোই করব। লাইন কমান্ড নিচ্ছি, ফার্স্ট লাইন ড্র করলাম, press enter, again press enter to call the last option, click করলাম, next line draw করলাম, press enter, boundary line draw করছি, press enter, ওকে। এবার আমি extend command নেব, select the object, boundary line select করব, enter press করব। এবার extend কমান্ডের সাহায্যে লাইনটাকে এক্সটেন্ড করে নেব, কিন্তু এখানে কোনো এক্সটেন্ডেবল লাইন নেই, কিন্তু এটাকে ট্রিম করা যাবে। আমি কিবোর্ড থেকে শিফট বাটন প্রেস করে এখানে ক্লিক করলেই কিন্তু এটা ট্রিম হয়ে যাবে। এবার শিফটটাকে ছেড়ে দিলাম, কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। এইভাবে আমরা ট্রিম আর এক্সটেন্ড অপশনটাকে কাজ করতে পারি। এবার আরও একটা অপশন নিয়ে কাজ করব, সেটা হলো দেখো ফিলেট। এখানে আরেকটা অ্যারো আছে, ড্রপ ডাউন অ্যারো,
এই অ্যারোটাতে যদি ক্লিক করি তাহলে দেখো এখানে ফিলেট, চ্যাম্পার, ব্লেন্ড কার্ভ এই তিনটে অপশান আছে। তো আমরা দেখব যে ফিলেট বা চ্যাম্পার এগুলো কি করে করা যায় আমরা দেখব। তার জন্য আমাকে একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে হবে। প্রথমে আমি রেক্ট্যাঙ্গেল অপশান দিয়ে ড্র করতে পারি, অথবা আমি লাইন কমান্ড নিয়েও রেক্ট্যাঙ্গেল ড্র করতে পারি। রেক্ট্যাঙ্গেলটাকে আমি ডিলিট করে দিচ্ছি এবং লাইন কমান্ড দিয়ে আমি রেক্ট্যাঙ্গেল ড্র করছি। লাইন কমান্ড নিচ্ছি, অর্থ মোডটাকে অন করে নিচ্ছি, ক্লিক করলাম যে কোনো একটা পয়েন্টে, ইনপুট দেব 10 টাইপ করে এন্টার দিচ্ছি। এবার আমি এখানে 20 টাইপ করে এন্টার দেব। দুটো সাইড হয়ে গেছে। থার্ড সাইড আমি আগেন 10 টাইপ করে এন্টার দিচ্ছি। আমি যেহেতু একটা রেক্ট্যাঙ্গেল ড্র করতে চাইছি, তাই এই যে লাস্ট অপশান, এখানে আমি আর ক্লিক করব না বা কোনো ইনপুট দেব না। আমি জাস্ট সি টাইপ করে এন্টার দেব, অর্থাৎ এটাকে ক্লোজ করে দেবে, পলিগনটাকে ক্লোজ করে দেবে। এটা কিন্তু পলিলাইন হয়নি, এখানে দেখো লাইনগুলো আলাদা আলাদাই আছে। এই লাইন কমান্ড নিয়ে কাজ করলে তুমি যদি একটা ক্লোজ পলিগন ড্র করতে চাও, লাস্ট যে লাইন সেটা তোমাকে ইনপুট না দিয়ে তুমি যদি সি টাইপ করে এন্টার করো, তাহলে যে পয়েন্ট থেকে তুমি শুরু করেছিলে সেই পয়েন্টে গিয়ে ক্লোজ হবে। এবার আমি এই ফিলেট অপশানটা নেব। দেখো ফিলেট অপশানে কি বলছে, ফার্স্ট সিলেক্ট দ্য ফার্স্ট অবজেক্ট অর আনডু পলিলাইন রেডিয়াস ট্রিম মাল্টিপল। এখানে আমি রেডিয়াস অপশানটাকে চুজ করব, কারণ ফিলেটের রেডিয়াসটাকে আগে চুজ করতে হবে। কত রেডিয়াস আছে আমি জানি না, আমি দেখে নিই রেডিয়াস অপশানে কি আছে। দেখো 0 আছে, অর্থাৎ এখানে কোনো রেডিয়াস নেই। তাই এখন কিন্তু ফিলেটের অপশানটা নিয়ে কাজ করলে কিছুই হবে না, আমাকে প্রথমে রেডিয়াসটা ভ্যালুটা দিতে হবে। আমি জানি যে এখানে এই যে সাইডটা, এই সাইডটা 10 ইউনিট আছে, এটা 20 ইউনিট আছে। তাই আমি যদি এর ভেতরে যে কোনো একটা ভ্যালু দিই, অর্থাৎ আমি যদি এখানে 2 বা 3 ভ্যালু দিই, তাহলে এটা ফিলেটটা আমি দেখতে পাবো। আমি 3 অপশান টাইপ করছি, 3 টাইপ করে এন্টার দিলাম। এবার আমি যদি এই দুটো কর্নারে আমি ক্লিক করি, তাহলে এই ফিলেটটা হয়ে গেল। দেখো আমি আবার ফিলেট অপশানটা নিচ্ছি। এবার এগেন আমি আরও একটা কর্নারকে ফিলেট করব। এবার এই কর্নারটাকে আমি ফিলেট না করে আমি চ্যাম্পার করতে চাইছি। আমি যদি চ্যাম্পার করতে চাই, তাহলে আমি দুভাবে চ্যাম্পারটা করি। প্রথমে চ্যাম্পার কমান্ডটা নিচ্ছি। এবার দেখো চ্যাম্পারের ডিস্টেন্স দিতে হবে, আমি জানি না কত ডিস্টেন্স দেওয়া আছে। তো ডিস্টেন্স কমান্ডটা এখান থেকে আমি ক্লিক করতে পারি, অথবা ডি টাইপ করে এন্টার করতে পারি, অথবা রাইট ক্লিক করে এখানে ডিস্টেন্স অপশানটাকে আমি চুজ করতে পারি। চুজ করলাম, ডিস্টেন্স দেখো 0 আছে, এখানে কোনো অপশান নেই। তো প্রথমে আমাকে ডিস্টেন্সটাকে দিতে হবে। তো আমি প্রথমে সেম ডিস্টেন্স দিচ্ছি 3, একটা সাইডের ডিস্টেন্স 3। দেখো এবার সেকেন্ড চ্যাম্পার ডিস্টেন্স চাইছে, সেটাকে আমি 3 টাইপ করে এন্টার করছি। এবার দেখো আমি এই কর্নার ঢুকে যদি চ্যাম্পার করি, তাহলে এরকম অপশানটা হয়ে যাবে, চ্যাম্পারিং হয়ে গেল। এবার সেম চ্যাম্পারিং আমি নিচ্ছি, কিন্তু এই কর্নারে যেটা করব সেটা সেম ডিস্টেন্স দেব না, ডিফারেন্ট ডিস্টেন্স দেব। তাই আমি প্রথমে ডিস্টেন্স অপশানটাকে চুজ করলাম। ফার্স্ট ডিস্টেন্সটাকে আমি দিচ্ছি 2, এবং নেক্সট ডিস্টেন্সটাকে আমি যদি দিই 4, তাহলে দেখা যাক কি হয়। দেখো এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কিন্তু 2 হয়ে গেছে, আর এই ডিস্টেন্সটা 4 হয়ে গেছে। তো দুটো ডিফারেন্ট ডিস্টেন্সেও চ্যাম্পার করতে পারি, বা দুটো একই ডিস্টেন্স সেম ডিস্টেন্সে চ্যাম্পার করতে পারি। কিন্তু ফিলেটের ক্ষেত্রে আমাকে যেহেতু একটা রেডিয়াস, এই রেডিয়াস একটাই ডিস্টেন্স, আমাকে একটাই প্যারামিটার আমাকে ইনপুট দিতে হবে, রেডিয়াস, সার্কেলের রেডিয়াস। এইভাবে আমরা চ্যাম্পার বা ফিলেট এই অপশানগুলো নিয়ে কাজ করতে পারি। এবার আমরা যে অপশানটা দেখব সেটা হলো এক্সপ্লোড। এক্সপ্লোড কমান্ডটা ইউজ করতে গেলে আমাকে একটা পলিগন আগে ড্র করতে হবে। আমি একটা রেক্ট্যাঙ্গেল ড্র করছি, অথবা আমি একটা পলিগন ড্র করছি। সাপোজ সাইড নাম্বার দিলাম 6, সেন্টার চুজ করছি এবং একটা পলিগন ড্র করলাম। এই যে পলিগনটা ড্র করলাম, অথবা আমি একটা পলিলাইনও আমি ড্র করতে পারি এখানে। আমি যখন কোনো একটা লাইনকে সিলেক্ট করব, দেখো পুরো পলিগনটাই সিলেক্ট হয়ে গেছে।
আমি যখন রেক্ট্যাঙ্গেলের কোনো একটা লাইনকে সিলেক্ট করব, দেখো পুরো রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট হয়ে গেছে, অথবা আমি পলিলাইনের যে কোনো লাইন সিলেক্ট করলে দেখো টোটাল পলিলাইনটাই কিন্তু সিলেক্ট হয়ে গেছে। এগুলোকে যদি আমি ছোট ছোট পার্টে ভাঙতে চাই তাহলে আমাকে এই এক্সপ্লোড অপশনটা চুজ করতে হবে। এক্সপ্লোড অপশনটা নিচ্ছি, দেখো কি বলছে, সিলেক্ট অবজেক্ট। আমি অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এবার 1 ফাউন্ড হয়েছে। আমি আরও অবজেক্ট চাইলে সিলেক্ট করতে পারি, 2, টোটাল 2। আমি 3টে অবজেক্ট আছে, 3টে অবজেক্টকে আমি সিলেক্ট করলাম। এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করব, অবজেক্টগুলো এক্সপ্লোড হয়ে গেছে। এবার আমি যদি সিলেক্ট করি, দেখো সিঙ্গেল একটা লাইন সিলেক্ট হবে, সব টোটাল অবজেক্টটা একসাথে সিলেক্ট হবে না। দেখো একটা করে সিঙ্গেল লাইন সিলেক্ট হচ্ছে, অর্থাৎ এগুলো ভেঙে গেছে, পার্টে ভেঙে গেছে, এক্সপ্লোড হয়ে গেছে। এবার যে অপশনটা আমরা নিয়ে কাজ করব সেটা হলো অফসেট। প্রথমে কিছু অবজেক্ট ড্র করে নিচ্ছি। এখানে 4টে অবজেক্ট আমি ড্র করেছি। এবার অফসেট কমান্ড কিভাবে কাজ করে দেখব। অফসেট কমান্ডটা নিচ্ছি। এবার দেখো স্পেসিফাই অফসেট ডিস্টেন্স। অফসেট ডিস্টেন্স চাইছে, আমি এখানে সাপোজ 4 টাইপ করে এন্টার দিচ্ছি। এই যে 4 ইউনিট আমি এন্টার দিলাম, এই 4 ইউনিট ডিস্টেন্সে সেম অবজেক্ট এখানে কপি করবে অথবা ক্রিয়েট করবে। দেখো এই লাইনটাকে সিলেক্ট করলাম। এবার আমি যে সাইডে অফসেট চাইছি সেই সাইডে আমাকে ক্লিক করতে হবে। আমি যদি এই লাইনের উপরের দিকে ক্লিক করি তাহলে আমার উপরের দিকে অবজেক্টটা তৈরি হবে। আমি যদি এই লাইনটাকে সিলেক্ট করে নিচের দিকে ক্লিক করি তাহলে নিচের দিকে অবজেক্টটা সিলেক্ট হবে। আমি আবার অফসেট অপশনটা নিচ্ছি এবং আমি ভ্যালুটাকে চেঞ্জ করব, একটু কম করে দেব, সাপোজ 2.5 করছি। 2.5 ইউনিট অফসেট ডিস্টেন্স দিচ্ছি। এবার এই পলিলাইনটাকে সিলেক্ট করি। আমি এদিকে যদি করতে চাই এদিকে ক্লিক করব, আর আমি যদি এদিকে ড্র করতে চাই লেফট সাইডে তাহলে লেফট সাইডে ক্লিক করব। এইভাবে অফসেটগুলো তৈরি হবে। আমি সার্কেলটাকে সিলেক্ট করলাম। এবার যদি ভেতরের দিকে ক্লিক করি তাহলে ভেতরে 2.5 অফসেটে একটা সার্কেল ড্র করবে। আবার যদি আমি আমি এটাকে সিলেক্ট করে আমি যদি বাইরে ক্লিক করি আবার আরেকটা অফসেট ক্রিয়েট হলো। আমি এটাকে সিলেক্ট করে আবার যদি বাইরে ক্লিক করি আবার একটা অফসেট ক্রিয়েট হলো। এইভাবে কিন্তু আমরা পার্টিকুলার ডিস্টেন্সে কোনো একটা অবজেক্টের এইভাবে অফসেট করতে পারবো। দেখো এটা ভিতরের দিকে একটা অফসেট করছি। এর ভিতরে আর কোনো অফসেট হবে না, কারণ এটা ইম্পসিবল ব্যাপার। এটা 2.5 এর থেকে অনেক ছোট হয়ে যাবে ডিস্টেন্সটা, তাই এর ভিতরে আর কোনো অফসেট হবে না। এর বাইরে অফসেট হবে, এবং বাইরে যে অফসেটটা হলো এটা অ্যাকচুয়ালি এই লাইনের উপরে ওভারল্যাপ হয়ে গেছে। তো আমি যদি একটা ডিলিট করে দিই তাহলে বুঝতে পারবো। তো আউটার যে পলিগন আছে সেটাকে আমি আবার অফসেট করছি। দেখো এইভাবে অফসেটগুলো তৈরি হচ্ছে। এখানে আমি যেহেতু এই একদম ছোট যে পলিগন, এই পলিগনটাকে সিলেক্ট করে বাইরের দিকে ক্লিক করেছিলাম, তাই এখানে যে অরিজিনাল অবজেক্ট ছিল তার উপরেই একটা অফসেট হয়ে গেছে। তো আমি যদি এটাকে সিলেক্ট করি একবার তাহলে এটা একটাই সিলেক্ট হবে। এবার আমি যদি ডিলিট প্রেস করলাম, দেখো মনে হচ্ছে ডিলিট হয়নি, কিন্তু এখানে যেহেতু দুটো অবজেক্ট ওভারল্যাপ হয়েছিল তাই একটা ডিলিট হলো আর একটা থেকে গেল। এভাবে আমরা অফসেটটাকে ব্যবহার করতে পারি। সিভিল ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রে এই অফসেট অপশনটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে অপশনটা তোমরা দেখছো ইরেজ অপশন, এটা জেনারেলি আমরা ইউজ করি না, তো তোমরা চাইলেই করতে পারো। তো ইরেজ অপশন, তোমরা কোনো অবজেক্ট সিলেক্ট করে এই ইরেজ অপশনে ক্লিক করলে সেটা ইরেজ হয়ে যাবে। আমরা জেনারেলি কি করি, কিবোর্ড থেকে ডিলিট প্রেস করে ইরেজ করতে পারি, অথবা এই ইরেজ অপশন ইউজ করেও আমরা ইরেজ করতে পারি। তুমি যেটাতে কমফোর্টেবল তুমি সেটা ইউজ করবে। তুমি যদি কমান্ডে ক্লিক করে ইরেজ করতে কমফোর্টেবল হও তাহলে এখানে ক্লিক করবে, অথবা তুমি যদি সিলেক্ট করে কিবোর্ড থেকে ডাইরেক্টলি ডিলিট বাটন প্রেস করে ইরেজ করতে কমফোর্টেবল হও তাহলে সেটাই তুমি ইউজ করবে। এখানে আরেকটা অপশন আছে যেটা রেক্টাঙ্গুলার অ্যারে, আর পাশে যে অ্যারোটা আছে এই অ্যারোতে ক্লিক করলে আমরা দেখতে পাবো পাথ অ্যারে বা পোলার অ্যারে বলে আরও কিছু অপশন এখানে আছে। তো অ্যারে অপশনটা আর হ্যাচ অপশন এই দুটো নিয়ে, হ্যাচ অপশন আগের ভিডিওতে আমি দেখিয়েছি, তো এই ভিডিওতে আমি অ্যারো নিয়ে এখন কিছু দেখাবো না। তো অ্যারে আর হ্যাচ এই দুটো নিয়ে একটা ভিডিও আমি করব, এবং সেখানে ডিটেলসে এই এগুলো থাকবে, অ্যারো আর হ্যাচ নিয়ে টোটাল
ইনফরমেশনগুলো থাকবে। মডিফাই অপশানের এখানে যে অ্যারো ড্রপ ডাউন অ্যারো আছে, এখানে ক্লিক করে দেখো যে এখানে আরও কিছু অপশান আছে। এই অপশানগুলো নিয়ে আমি আগের দিন যেরকম বলেছি স্পেশাল ড্রয়িং টুলবার নিয়ে আরও একটা ভিডিও করব, সেরকমই স্পেশাল মডিফাই টুলবার নিয়েও আমি কিন্তু আরও একটা ভিডিও করে পাবলিশ করব। সেখানে তোমরা এই স্পেশাল মডিফিকেশান টুলবারগুলোর কাজ দেখতে পারবে। এবার আমি নেক্সট অপশানে চলে যাচ্ছি, টেক্সট অপশান। এখানে দেখো নিচে একটা অ্যারো বাটন আছে, অ্যারো বাটনে ক্লিক করলে আমরা দেখতে পাবো দুটো অপশান এখানে আছে, মাল্টি লাইন টেক্সট আর সিঙ্গেল লাইন। তো আমরা জেনারেলি মাল্টি লাইন টেক্সটটাকেই ইউজ করি, সো কোনো অসুবিধা নেই। আমরা কিভাবে মাল্টি লাইন টেক্সট ইউজ হয় সেটা দেখব। আমরা অপশানটাকে নিচ্ছি মাল্টি লাইন টেক্সট। আমরা এখানে একটা রেক্ট্যাঙ্গেলকে ড্র করব। আর জেনারেলি একটা রেক্ট্যাঙ্গেল ড্র হবে না, জাস্ট আমাকে এরিয়াটা চুজ করতে হবে কোন এরিয়ার মধ্যে আমি লিখতে চাইছি। তো প্রথমে আমি এখানে একটা স্পেসিফাই ফার্স্ট কর্নার পয়েন্টটাকে চুজ করলাম মাউস ক্লিক করে। এবার আমি মাউসটাকে ড্র্যাগ করে আনছি এখানে, এই এরিয়ার মধ্যে আমি লিখতে চাইছি, তাই আমি এই নেক্সট স্পেসিফাই দ্য সেকেন্ড কর্নার পজিশন অপোজিট কর্নার এটাকে চুজ করব। দেখো আমার এখানে একটা আলাদা টেক্সট এডিটর চলে এসেছে এবং আমি এখানে কিছু টাইপ করছি। আমি যে লিখলাম এটা আমি দেখতে পাচ্ছি স্ক্রিনে, কিন্তু আমি যদি এখানে ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করি তাহলে কিন্তু এই লেখাটা খুবই ছোট হয়ে যাবে, কারণ এর যে হাইটটা আছে এটা 0.2 আছে। টেক্সট হাইট দেখো এখানে 0.2 দেওয়া আছে, তাই এই হাইটটাকে আমাকে প্রথমে চেঞ্জ করতে হবে। সব থেকে বেটার হয় প্রথমে এই টেক্সট অপশানটা নেওয়ার পরে যে রেক্ট্যাঙ্গেলটা চুজ করা হলো তারপরে কোনো কিছু না লিখে ডাইরেক্টলি হাইটটাকে চেঞ্জ করে নেওয়া। হাইট চেঞ্জ করতে গেলে আমাকে এখানে সিলেক্ট করতে হবে। একবার সিলেক্ট করে এটাকে কিবোর্ড থেকে ব্যাকস্পেস প্রেস করলে এগুলো ডিলিট হয়ে যাবে। এবার আমি কি করব, নতুন একটা হাইট দেব, যেমন 3 ইউনিট আমি হাইট দিচ্ছি। এবার আমি কি করব, কিবোর্ড থেকে ট্যাব বাটন প্রেস করব, ট্যাব বাটন প্রেস করলাম। দেখো এটা অনেকটা বড় হয়ে গেছে, তো ঘাবড়াবার কিছু নেই। এটা যখন আমি ওকে করব তখন এর নিজের শেপটাকেই, নিজের যে হাইট সেটাই নিয়ে নেবে। তো আমি এখন এখানে লিখছি। এখানে অনেক অপশান আছে, যেমন তুমি এটাকে বোল্ড করতে পারো, তার জন্য আমাকে এখানে লেখাটাকে সিলেক্ট করতে হবে, করে এটাকে বোল্ড করতে হবে, বা ইটালিক করতে পারো, বা অনেক অপশান এখানে আন্ডারলাইন করতে পারো। এবার এই ফন্টটাকে তুমি চেঞ্জ করতে পারো, বা তুমি এখানে কালার চেঞ্জ করতে পারো। যখন তুমি দেখবে যে তোমার লেখাটা কমপ্লিট হয়ে গেছে তখন তুমি এখানে ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করবে। ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করার পরে দেখবে যে এটা টেক্সটটা 3 হাইটে কিন্তু টেক্সটটা নিয়েছে। আমরা যে হাইট 3 ইউনিট দিয়েছিলাম সেই 3 ইউনিটে কিন্তু অটোক্যাড টেক্সটটাকে লিখেছে। এবার যে নেক্সট অপশানে আমরা আসবো সেটা হলো ডাইমেনশন। এখানে এই ড্রপ ডাউন অ্যারোতে ক্লিক করলে তোমরা দেখতে পারবে লিনিয়ার, অ্যালাইন্ড, অ্যাঙ্গুলার, রেডিয়াস, আর্ক লেন্থ, ডায়ামিটার, এরকম অনেক অপশান আছে ডাইমেনশন দেওয়ার জন্য। তো ডাইমেনশনগুলো দেওয়ার আগে আমি প্রথমে কিছু অবজেক্ট ড্র করে নিই। তো প্রথমে আমি এই যে বাই ডিফল্ট যে হরাইজন্টাল অপশানটা আছে, লিনিয়ার অপশান আছে, এই লিনিয়ার অপশানটা নিচ্ছি। দেখো কি চাইছে, স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন। এটা আর কিছুই না, তোমার তুমি যে লাইনের ডাইমেনশন দিতে চাইছো সেই লাইনের তোমার ফার্স্ট পয়েন্ট আর লাস্ট বা এন্ড পয়েন্ট তোমাকে চুজ করতে হবে। তো আমি যদি এখানে এই লাইনের এই এন্ড পয়েন্টটাকে ফার্স্ট পয়েন্ট আর এই এন্ড পয়েন্টটাকে লাস্ট পয়েন্ট চুজ করি তাহলে এই ডাইমেনশনটা এখানে হয়ে গেছে। এখানে লেখাটা দেখো 20.9319 ইউনিট এই লাইনটার লেন্থ। এবার আমি যদি এই লিনিয়ার অপশনটাকে এই ইনক্লাইন্ড লাইনের ক্ষেত্রে অ্যাপ্লাই করি তাহলে কি হয় দেখো, এখানে ডাইমেনশনটা কিন্তু লিনিয়ারই হবে, কোনো ইনক্লাইন্ড ডাইমেনশন এখানে আসবে না। দেখো আইদার এটা ভার্টিক্যাল ডাইমেনশন দেবে
যেটা 62380 এটা ভার্টিক্যাল ডাইমেনশন দুটো এন্ড পয়েন্টের, অথবা এখানে হরাইজন্টাল ডাইমেনশন দেবে 11.7356, এটা হরাইজন্টাল ডাইমেনশন। তো দুটো পয়েন্টের মধ্যে যদি আমি হরাইজন্টাল ডাইমেনশন বা ভার্টিক্যাল ডাইমেনশন নিতে চাই, তাহলে আমাকে অবশ্যই এই লিনিয়ার অপশনটা চুজ করতে হবে ডাইমেনশনের। আমি এবার ভার্টিক্যাল অপশনটা চুজ করছি, এখান থেকে ভার্টিক্যাল ডাইমেনশন দিচ্ছি। দেখো ভার্টিক্যালি 6.2380 আর হরাইজন্টালি এই দুটো পয়েন্টের ডিস্টেন্স হলো 11.7356। কিন্তু আমি যদি এই লেন্থটার অ্যাকচুয়াল যে এই লাইনটার অ্যাকচুয়াল লেন্থ, ডায়াগোনাল ইনক্লাইন্ড যে লাইনটা আছে তার অ্যাকচুয়াল লেন্থ যদি জানতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে এখানে অ্যালাইন্ড অপশন চুজ করতে হবে। এই অ্যালাইন্ড অপশন চুজ করে আমি যদি এই দুটো এন্ডকে সিলেক্ট করি, তাহলে এই লাইনের অ্যাকচুয়াল লেন্থটাকে আমি পেয়ে যাব, যেটা 13.2904। তো অ্যালাইন্ড অপশন চুজ করে আমি যদি এখানে কোনো ভার্টিক্যাল বা হরাইজন্টাল লাইনের ডাইমেনশন নিই, তাহলে সেটা লিনিয়ারের মতোই কাজ করবে। আর কিন্তু অ্যালাইন অপশন দিয়ে আমরা অর্থাৎ ইনক্লাইন্ড অথবা হরাইজন্টাল বা ভার্টিক্যাল যে কোনো লাইনের ডাইমেনশন দিতে পারি, কিন্তু লিনিয়ার অপশন দিয়ে আমরা কিন্তু অনলি ভার্টিক্যাল বা হরাইজন্টাল ডাইমেনশনই দিতে পারি, কোনো ইনক্লাইন্ড লাইনের ডাইমেনশন আমরা পাবো না এক্ষেত্রে। এবার নেক্সট পয়েন্টে কি আছে দেখবো। নেক্সট পয়েন্ট হলো অ্যাঙ্গুলার, অর্থাৎ কোন একটা লাইনের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলকে আমরা মেজার করতে পারবো। এখানে দেখো এখানে অ্যাঙ্গেল 42 ডিগ্রি হয়েছে। এটা হয়তো 42 ডিগ্রি এক্স্যাক্টলি নয়, কিছু সামথিং মিনিট সামথিং সেকেন্ড কিছু একটা আছে। তো সেগুলো কিভাবে আমরা বের করবো সেটা আমি এরপরে দেখাবো। আমরা আবার এই অ্যাঙ্গুলার অপশনটা নিচ্ছি এবং এই রেক্ট্যাঙ্গেলের যে অ্যাঙ্গেল সেটাকে আমরা দেখি কত আছে। এটা পিওর 90 ডিগ্রি হয়, যেটা সেটাই আছে। ওকে, এবার নেক্সট অপশন কি আছে দেখি। রেডিয়াস আমরা নিই, রেডিয়াস। তো এই যে সার্কেল, এখানে কি সিলেক্ট করতে বলছে, আর সিলেক্ট আর্ক অর সার্কেল। কোনো যদি আর্ক থাকতো, আর্কের যে রেডিয়াস সেটাই ওখানে দেখিয়ে দিত। তো অথবা সার্কেল আছে, এখানে সার্কেল চুজ করতে বলছে, সিলেক্ট করলাম। এবার সার্কেলের রেডিয়াস কত সেটা এখানে দেখিয়ে দিচ্ছে। আমরা 8 ইনপুট দিয়েছিলাম, তাই এখানে 8 দেখাচ্ছে। এখানে আমি যদি ডায়ামিটার চুজ করি, এই সেম সার্কেলের ডায়ামিটার, এখানে ডায়ামিটার দেখো 16 দেখাচ্ছে, এবং ডায়ামিটারের যে সাইন সেটাও আলাদা, থিটা সাইন দিয়েছে, আর রেডিয়াসের জন্য আর সাইন দেওয়া আছে। অর্থাৎ তুমি দেখে বুঝতে পারবে যে এটা ডায়ামিটার না রেডিয়াস, সেটা বুঝতে পারবে। আর লেখা মানে সেটা রেডিয়াস, আর ফাই সাইন থিটা সাইন মানে সেটা ডায়ামিটার। আমরা যদি এই রেক্ট্যাঙ্গেলটা ডাইমেনশন দিতে চাই, তাহলে কোন অপশন ইউজ করব? প্রথম আমরা লিনিয়ার অপশন ইউজ করব এবং দুটো এন্ডকে আমি চিনিয়ে দেব। এবার এই রেক্ট্যাঙ্গেলের আমরা ডিস্টেন্সটা পেয়ে যাব। এখানে যখন আমরা লিনিয়ার অথবা অ্যালাইন্ড অপশন চুজ করছিলাম, তখন আমাদেরকে কোনো যে স্ট্রেট লাইন আমরা চুজ করব, যে স্ট্রেট লাইনের ডাইমেনশন আমরা চাইছি, সেই স্ট্রেট লাইনের ফার্স্ট পয়েন্ট আর লাস্ট পয়েন্ট, অর্থাৎ দুটো এন্ড পয়েন্টকে আমাদেরকে সিলেক্ট করতে হচ্ছে। অর্থাৎ দুবার আমাকে ক্লিক করতে হবে, একবার ফার্স্ট পয়েন্টে ক্লিক করতে হবে আর একবার লাস্ট পয়েন্টে ক্লিক করতে হবে। এটা না করে আমরা ডাইরেক্টলি সেই লাইনটাকে সিলেক্ট করেও কিন্তু এই ডাইমেনশনটা দিতে পারি। কিভাবে করছি সেটা এবার দেখো। প্রথমে এই ডাইমেনশনগুলোকে আমি ডিলিট করে দিচ্ছি। এবার আমি লিনিয়ার অপশনটা নিচ্ছি। নেওয়ার পরে আমি কি করব, স্পেসিফাই ফার্স্ট এক্সটেনশন লাইন অরিজিন, অর্থাৎ আমাকে ফার্স্ট পয়েন্টটা চুজ করতে বলছে, কিন্তু ফার্স্ট পয়েন্ট চুজ না করে আমি এখানে এন্টার প্রেস করব। আমি এখানে প্রথমে লিনিয়ার অপশন নিয়েছি, এবার আমি এন্টার প্রেস করব। এন্টার প্রেস করলেই দেখো কি চাইছে কম্পিউটার, সিলেক্ট অবজেক্ট টু ডাইমেনশন। সিলেক্ট অবজেক্ট টু ডাইমেনশন, এখানে অবজেক্টটাকে সিলেক্ট করতে বলছে যার ডাইমেনশন আমি চাইছি। এখানে আমি যদি এই লাইনটাকে সিলেক্ট করি, দেখো এইবার এই লাইনের ডাইরেক্ট ডাইমেনশনটা কিন্তু এখানে দিয়ে দিচ্ছে, অর্থাৎ এই লাইনের দুটো এন্ড পয়েন্ট অটোমেটিক্যালি কম্পিউটার ক্যাচ করে নিয়েছে।
আবার লাইন অপশনটা নিচ্ছি, এবার কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, সিলেক্ট অবজেক্ট টু ডাইমেনশন, অবজেক্টটাকে সিলেক্ট করছি, এবার ক্লিক করলাম, দেখো ডাইমেনশনটা হয়ে গেছে। এবার আমরা কি করব, লিনিয়ার অপশন নেব, সরি অ্যালাইন্ড অপশন নেব, অ্যালাইন্ড অপশন, প্রেস এন্টার। এবার আমি যদি এটাকে সিলেক্ট করি, এর ডাইমেনশনটা ডাইরেক্টলি হয়ে যাবে, অর্থাৎ আমাকে দুবার ক্লিক না করে একবার ক্লিক করে জাস্ট অবজেক্টটাকে সিলেক্ট করে কিন্তু আমরা ডাইমেনশনটা দিতে পারছি। এবার ডাইমেনশনের যে অপশান, তার নিচে যে অপশানটা আছে সেটা হলো লিডার। এই লিডার অপশানটা কি কাজে লাগে দেখো, লিডার অপশানটা আমি নিচ্ছি, নেওয়ার পরে এখানে স্পেসিফাই লিডার অ্যারো হেড লোকেশন, এখানে লিডারের অ্যারো, এখানে আমাকে অ্যারোর পজিশনটা চুজ করতে বলছে। আমরা যখন ডাইমেনশন দিচ্ছি তখন দেখো এখানে কি কি পার্ট আছে, প্যারামিটারের ভ্যালুটা আছে, যে রেডিয়াসের ভ্যালু এখানে আছে, বা ডায়ামিটারের ভ্যালু এখানে আছে, এবং এখানে একটা অ্যারো আছে। ওকে, তো আমি যদি ডাইমেনশন না দিয়ে আমি যদি অন্য কিছু করতে চাই, যেমন আমি এটাকে, এই সার্কেলটাকে অ্যারো দিয়ে আমি লিখতে চাই যে এটা একটা সার্কেল। ওকে, আমি কোনো ডাইমেনশন দেব না, কিন্তু আমার এখানে অ্যারোটা থাকবে এবং এইটা ছবিটা কি রিপ্রেজেন্ট করছে সেটা লেখা থাকবে। তাহলে আমাকে এই লিডার অপশনটা চুজ করতে হবে। তো আমি লিডার অপশনটা চুজ করেছি। এবার অ্যারোর পজিশন চাইছে, অ্যারোর পজিশন সাপোজ আমি এখানে সেন্টারটাকে দিচ্ছি, সেন্টারটা দিলাম। এবার স্পেসিফাই লিডার ল্যান্ডিং লোকেশন, লিডারটা কোথায় থাকবে সেই ল্যান্ডিং লোকেশনটা এখানে চুজ করলাম। করার পর দেখো আমাকে এখানে লিখতে বলছে, আমি এখানে সাপোজ আমি লিখলাম সার্কেল। লেখার পরে এখানে এই যে লেখার হাইটটা অবশ্য দেখে নাও, এখানে 0.18 আছে। তো আমাকে কি করতে হবে, প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে, করে আমি যেহেতু এই ফাইলের মধ্যে একটু আগে হাইট নিয়ে কাজ করেছি, তো বাই ডিফল্ট এখানে যে হাইটগুলো আমি চুজ করেছিলাম, 3 চুজ করেছিলাম, সেই 3টা এখানে রয়ে গেছে। তো যে কোনো ফাইলে তুমি যখন কোনো ভ্যালু নিয়ে কাজ করবে, সেই ভ্যালুগুলো সেই ফাইলে সেই সময়ের জন্য থেকে যায়। তো কিছুক্ষণ আগে আমি 3 ইনপুট দিয়েছিলাম, তাই এখানে 3টা থেকে গেছে টেক্সট হাইটে। তো 3টাকে আমি সিলেক্ট করছি, করে এবার আমি যদি ক্লোজ টেক্সট এডিটর করি, দেখো 3 হাইটে এই সার্কেল লেখাটা চলে এসেছে, এবং এর অ্যারোটা খুবই ছোট। তো অ্যারোর সাইজও আমরা চেঞ্জ করতে পারবো, সেগুলো আমরা একটু পরে দেখব কিভাবে করা যায়। তো এটা হলো লিডার অপশন। এই লিডার অপশনের সাহায্যে তুমি কোনো অবজেক্টকে অ্যারো দিয়ে কিছু মার্কিং করতে পারবে। যেমন এই যে লাইনটা আছে, এই লাইনটাকে আমি অ্যারো দিয়ে মার্কিং করছি যে এটা একটা লাইন। আমি এখানে অ্যারোটাকে সিলেক্ট করছি, অ্যারোর পজিশনটাকে এখানে দিচ্ছি, এবং এখানে আমি লেখাটা এখান থেকে স্টার্ট করব। এবার আমি হাইটটাকে চেঞ্জ করে নিচ্ছি, সাপোজ 1.2 টাইপ করে কিবোর্ড থেকে ট্যাব প্রেস করছি। এবার আমি লিখছি লাইন লিখেছি। এবার ক্লোজ টেক্সট এডিটরে ক্লিক করলাম, দেখো লেখাটা হয়ে গেছে। এবার আসি ডাইমেনশনের আরো কিছু ইনফরমেশন নিয়ে, যেমন এই যে অ্যারোটা দেখছো যে খুবই ছোট একটা অ্যারো হয়েছে, এই অ্যারোর সাইজটা আমরা কি করে চেঞ্জ করব। এখানে যে অ্যানোটেশন যে লেখাটা রয়েছে তার পাশে যে অ্যারোটা দেখতে পাচ্ছ, এই অ্যারোতে যদি ক্লিক করো, এখানে কিছু অপশন তোমরা দেখতে পাচ্ছ। এই অপশনগুলোর মধ্যে এই অপশনটা দেখছো ডাইমেনশন স্টাইল, অর্থাৎ এই যে সেকেন্ড অপশনটা হলো ডাইমেনশন স্টাইল। ফার্স্ট অপশনটা হলো টেক্সট স্টাইল, আর নেক্সট অপশনটা হলো ডাইমেনশন স্টাইল। তুমি যদি টেক্সট স্টাইলে যাও, তুমি বাই ডিফল্ট টেক্সটের যে প্রপার্টিসগুলো সেগুলো তুমি চেঞ্জ করে রাখতে পারবে। এখানে হাইট যেমন 0 করা আছে, তুমি স্পেসিফিক কোনো হাইট এখানে দিয়ে রাখতে পারবে, তাহলে যখনই তুমি টেক্সট লিখতে যাবে তখন সেই হাইটেই কিন্তু লেখাটা হবে। বা ফন্ট নেম বা ফন্ট স্টাইল এগুলো চেঞ্জ করে রাখতে পারবে। তো আমি নেক্সট অপশানে যাব, ডাইমেনশন স্টাইল। এই ডাইমেনশন স্টাইলে ক্লিক করলে এখানে দেখো একটা নতুন ডায়লগ বক্স খুলে যাবে, যেটা হলো ডাইমেনশন স্টাইল ম্যানেজার।
এই ডাইমেনশন স্টাইল ম্যানেজারের মধ্যে যে অপশানগুলো আছে সেট কারেন্ট, নিউ, মডিফাই, ওভাররিড, কম্পেয়ার, এগুলোর মধ্যে আমাকে যেতে হবে মডিফাইতে। অর্থাৎ আমি যে ডাইমেনশনের প্রপার্টিসগুলোকে চেঞ্জ করব সেগুলোর জন্য আমাকে মডিফাইতে যেতে হবে। মডিফাইতে গেলে দেখো নতুন ডায়লগ বক্স ওপেন হয়ে গেল, মডিফাই ডাইমেনশন স্টাইল স্ট্যান্ডার্ড। এখানে অনেক অপশান আছে, লাইন, সিম্বল, অ্যারো, টেক্সট, ফিট, প্রাইমারি ইউনিট, অল্টারনেট ইউনিট, টলারেন্স। এই সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব অন্য কোনো ভিডিওতে। তো এখন শুধু অ্যারোর সাইজটাকে আমি দেখাচ্ছি। এখানে সিম্বল অ্যান্ড অ্যারোতে ক্লিক করলাম, করে এখানে অ্যারোর সাইজ 0.18 আছে, সাপোজ এটা আমি 1 ইউনিট দিচ্ছি, 1। ওকে, এবার অ্যারোর যে ইমেজ সেগুলো তোমরা এখানে চেঞ্জ করতে পারো, ক্লোজড ফিল্ড, ক্লোজড ব্ল্যাঙ্ক, ক্লোজড ডট, বিভিন্ন টাইপের অ্যারো আছে, এই অ্যারোগুলো তোমরা ইউজ করতে পারো। তো বাই ডিফল্ট যেটা আছে ফার্স্ট অ্যারো, সেকেন্ড অ্যারো, আমরা সেটাই রাখছি। বা লিডারের জন্য যেটা বলছিলাম আমি, যে এই যে লাইনটা লিখেছি এখানে বা সার্কেলটা লিখলাম, সেটার যে অ্যারো, সেই অ্যারোটা চেঞ্জ করতে গেলে এই লিডারের অ্যারো এখানে চেঞ্জ করতে হবে। সেটা কিন্তু এই ডাইমেনশনের অ্যারো আর লিডারের অ্যারো কিন্তু আলাদা। তো ডাইমেনশনের যে দুটো অ্যারো, সেই দুটো অ্যারো চেঞ্জ করতে গেলে ফার্স্ট আর সেকেন্ড অ্যারো এইভাবে চেঞ্জ করতে হবে, আর লিডারের অ্যারো চেঞ্জ করতে গেলে এখানে আলাদা অপশন আছে। তো অ্যারোর সাইজ 1 রেখেছি, আমি যদি এটা ওকে করে দিই এবং ক্লোজ করে দিই, দেখো এটা আপডেট হয়ে এটা বেড়ে গেছে, এটা সাইজটা 1 হয়ে গেছে। এবার যদি আমি এই যে লেখাটা রয়েছে ডাইমেনশনে, যে ভ্যালুটা রয়েছে, এই ভ্যালুটাকে হাইটটা যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আবার ওই ডাইমেনশন স্টাইলে যাব, ডাইমেনশন স্টাইলে গিয়ে মডিফাইতে যাব, এখানে টেক্সটে যাব এবং টেক্সটের যে হাইট সেটাকে আমি চুজ করব। সাপোজ এখানে আমি 1.2 দিচ্ছি, দিয়ে আমি এখানে ওকে করব, ক্লোজ করব। দেখো হাইটটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইভাবে আমরা ডাইমেনশনের বিভিন্ন পার্টের কাস্টমাইজেশন করতে পারি। এখানে আরও অনেক কিছু করা যায় ডাইমেনশনের স্টাইলে, যেগুলো নিয়ে আমি পরবর্তীকালে অন্য কোনো ভিডিওতে আলোচনা করব। এবার কোনো অবজেক্টের প্রপার্টিস নিয়ে একটু আলোচনা করছি। যেমন এটা একটা লাইন, এই লাইনের কি কি প্রপার্টিস আছে, এই লাইনের থিকনেস, এই লাইনের টাইপ, এই লাইনের কালার, এগুলো হলো প্রপার্টিস। তো এই প্রপার্টিসগুলো যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে কিভাবে করব? যেমন লাইনটাকে আমি সিলেক্ট করলাম, এবার এইখানে বাই কালার বলে যে অপশানটা আছে, এখানে যদি আমি ক্লিক করি, এখানে বিভিন্ন রকম কালার আমি দেখতে পাচ্ছি, আমি যে কোনো একটা কালার আমি চুজ করলাম। তো দেখো আমি ইয়েলো কালার চুজ করেছি, এবার কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করব, লাইনটা কিন্তু ইয়েলো হয়ে গেছে। এবার লাইনের থিকনেস যদি চেঞ্জ করতে চাই তাহলে আমি কি করব, লাইনটাকে সিলেক্ট করব, এখানে থিকনেসের যে অপশান আছে, লাইন ওয়েট বলা হয় এখানে, লাইন ওয়েট, এখানে চেঞ্জ করব লাইন ওয়েটটাকে। দেখো এটা যদি আমি সাপোজ 0.67 কিছু একটা ভ্যালু আমি চুজ করলাম, 0.7 মিলিমিটার চুজ করলাম, এটা কিন্তু ঠিক হয়ে গেছে, কিন্তু আমি দেখতে পাচ্ছি না, কিবোর্ড থেকে এসকেপ বাটন প্রেস করছি, এটা যে থিকনেস এটা আমি দেখতে পাচ্ছি না। সেটা দেখার জন্য আমাকে এখানে একটা অপশন আছে লাইন ওয়েট, এটাকে দেখো অফ আছে, শো হাইড লাইন ওয়েট, তারপরে লেখা আছে অফ, এটাকে আমাকে অন করে দিতে হবে। এটাকে ক্লিক করলে এটা অন হয়ে যাবে, যে ক্লিক করব এটা কিন্তু চলে আসবে। তোমাদের অটোকাডে এই অপশানটাকে হয়তো তুমি নাও দেখতে পারো, এটা যদি না দেখো তাহলে এখানে ক্লিক করবে কাস্টমাইজেশনে, এখানে দেখো অপশন আছে লাইন ওয়েট, এটাকে টিকমার্ক দিয়ে দেবে। এটাকে আমার টিকমার্ক দেওয়া ছিল, এই দেখো এটা কিন্তু অপশানটা কিন্তু চলে গেছে। তোমরা হয়তো এরকমই পজিশন দেখবে যেখানে লাইন ওয়েটের অপশানটা নেই। তো এখানে কাস্টমাইজেশনে যাবে, এই যে 3টে লাইন আছে, এই 3টে লাইনের কাস্টমাইজেশনে যাবে, এখানে ক্লিক করবে, করে এখানে লাইন ওয়েটটাকে অন করে দেবে, তাহলে দেখবে লাইন ওয়েটের অপশানটা এখানে চলে এসেছে। তো লাইনের ওয়েটের যদি অপশানটা চলে আসার পরে তুমি এখানে যদি লাইন প্রপার্টিজ এখানে চেঞ্জ থাকে, তাহলে সেটাকে তুমি যদি চেঞ্জ করো
তখনই তুমি কিন্তু লাইন ওয়েটটাকে দেখতে পাবে। এটা যদি অফ থাকে তাহলে তুমি দেখতে পাবে না, এটাকে অন করে রাখতে হবে, তাহলে তুমি দেখতে পাবে। এবার আসছি লাইনের আরও কিছু টাইপের প্রপার্টিস নিয়ে, যেটা হলো লাইন টাইপ। এখানে যদি আমি ক্লিক করি লাইন টাইপ, এখানে আর কিছুই নেই, বাই লেয়ার, বাই ব্লক, কন্টিনিউ, তিনটে একই আছে। তো এটা একটা কন্টিনিউ লাইন একটা। তো আমি যদি আরও কোনো লাইনের স্টাইল দিতে চাই তাহলে এখানে আদার্সে ক্লিক করতে হবে। আমি আদার্সে ক্লিক করলাম, দেখো লাইন টাইপ ম্যানেজার একটা ডায়লগ বক্স ওপেন হয়েছে। এখানে সেই তিনটেই দেখাচ্ছে। এখানে আরও কিছু অ্যাড করতে পারি আমি। অ্যাড করার জন্য আমাকে কি করতে হবে, লোডে ক্লিক করতে হবে। এই লোডে ক্লিক করলে আমি এখানে আরও বিভিন্ন রকমের লাইন টাইপ আমি এখানে দেখতে পাচ্ছি, যেমন ড্যাশ, ড্যাশ স্পেস, ড্যাশ ডট, ড্যাশ ডবল ডট, ড্যাশ ট্রিপল ডট, ডট, বিভিন্ন রকমের লাইন টাইপ তোমরা এখানে দেখতে পাবে। তো তোমরা যেটা করতে চাও সেটাকে সিলেক্ট করে, যেমন আমি ড্যাশ স্পেসটাকে সিলেক্ট করছি, তো সিলেক্ট করে ওকে করবে, তাহলে দেখবে এটা এখানে চলে এসেছে, এই লাইন টাইপ ম্যানেজারে চলে এসেছে। এবার তুমি ওকে করে দেবে। এবার দেখো আমি যদি এই ড্রপ ডাউন অ্যারোতে সিলেক্ট করি, আমার লাইন টাইপটা কিন্তু এখানে লোড হয়ে গেছে। এবার তুমি যদি সেই অবজেক্টটাকে লাইন টাইপটাকে চেঞ্জ করতে চাও, প্রথমে সেই অবজেক্টকে সিলেক্ট করতে হবে। এবার এখান থেকে এই ড্যাশ স্পেস যেটা, এটা আমি চুজ করব, করলে কিন্তু এটা দেখো ড্যাশ স্পেস লাইনে কনভার্ট হয়ে গেছে। কিন্তু এটা অনেকটা বড় ড্যাশ স্পেসে কনভার্ট হয়েছে, এটাকে আমি ছোট ছোট ড্যাশ স্পেস লাইন চাইছি। তো সেটা করার জন্য আমাকে এখানে লাইনের স্কেলটাকে চেঞ্জ করতে হবে। তো স্কেল চেঞ্জ করার জন্য প্রথমে লাইনটাকে সিলেক্ট করব বা অবজেক্টটাকে সিলেক্ট করব, করে রাইট ক্লিক করব, করে এখানে এই লাস্ট অপশন যে আছে, সেকেন্ড লাস্ট অপশন প্রপার্টিস, এই প্রপার্টিসে আমি ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পরে এখানে একটা প্রপার্টিস ডায়লগ বক্স ওপেন হবে, যেখানে এই অবজেক্টের সমস্ত প্রপার্টিস এখানে দেওয়া আছে। এখান থেকে তুমি সমস্ত প্রপার্টিস তুমি এখান থেকেও চেঞ্জ করতে পারো, যেমন কালার এখান থেকে চেঞ্জ করতে পারো। আমি প্রথমে ইয়েলো করেছিলাম, আমি এখন গ্রিন করছি। আচ্ছা, লাইন টাইপ যেটা, এটাই আমি লোড করেছি একটাই, সুতরাং এটাই রাখছি। এখানে দেখো লাইন টাইপ স্কেল আছে, লাইন টাইপ স্কেলটাকে আমাকে এখানে কমিয়ে বা বাড়িয়ে দেখতে হবে কোনটা আমার ডায়াগ্রামের জন্য, আমার অবজেক্টের জন্য সুইটেবল। এখানে বাই ডিফল্ট লাইন টাইপ স্কেল আছে 1। আমি যদি এখানে 2 টাইপ করে এন্টার করি, তাহলে দেখো একটা এই লাইন টাইপ স্কেলটা আরও বড় হয়ে গেল এবং সিঙ্গেল একটা লাইনে কনভার্ট হয়ে গেল। তো বুঝতে পারছো আমাকে এটাকে ছোট করতে হবে, মানে 1-এর নিচে ভ্যালু দিতে হবে। অর্থাৎ আমি যদি এখানে 0.8 ভ্যালু দিয়ে এন্টার করি, তাহলে দেখো এটা একটু ছোট হলো। আমি আরও ছোট করতে চাইছি, 0.4 দিয়ে এন্টার করছি, আরও ছোট হলো। বা আমি যদি 0.1 দিয়ে এন্টার করি, এটা আরও ছোট হলো, যেটা আমি চাইছিলাম। দেখো আমাদের কিন্তু এটা অ্যাকচুয়ালি 1 ছিল, 1 থাকলে কেমন হয় দেখো, 1 টাইপ করে এন্টার করছি, যেটা বাই ডিফল্ট ছিল এরকম ছিল, এই অবজেক্টটা এরকম ছিল। তো আমি সেটাকে অবজেক্টটাকে সিলেক্ট করলাম এবং এখানে 1-এর বদলে 0.1 ভ্যালু দিয়ে এন্টার করছি। দেখো এবার আমার যে সুইটেবল অবজেক্টের যে সুইটেবল লাইন টাইপ সেটা চলে এসেছে। এবার আমি এখানে এটাকে ক্লোজ করে দেব। এইভাবে আমি এই লাইনের বিভিন্ন প্রপার্টিস, কালার, টাইপ বা লাইন ওয়েট এগুলোকে চেঞ্জ করতে পারি। এবার একটা অপশান এর সাথে দেখিয়ে দিচ্ছি, সেটা হলো যেমন আমার এখানে একটা লাইন ড্র করেছি বা এখানে কোনো সার্কেল আছে বা রেক্ট্যাঙ্গেল আছে, এই তিনটে অবজেক্টের যে প্রপার্টিস সেটা হবে এই লাইনের যে প্রপার্টিসটা আছে সেটাই। তাহলে আমাকে কি করতে হবে, এই সমস্ত অবজেক্টগুলোকে সিলেক্ট করে আবার এখানে কালার, লাইন টাইপ বা এই লাইন ওয়েট সবগুলোকে চেঞ্জ করতে হবে। এগুলো এতবার না করে আমি যেটা করতে পারি, ম্যাচ প্রপার্টিস করতে পারি, অর্থাৎ প্রপার্টিসগুলো ম্যাচ করিয়ে দিতে পারি। প্রথমে আমাকে কি করতে হবে, সোর্স অবজেক্ট যেটা, এটা আমার সোর্স অবজেক্ট, এই প্রপার্টিসটাকে আমি এই সবগুলো অবজেক্টের মধ্যে দিয়ে দেবো, তাই এটা আমার সোর্স অবজেক্ট। তো সোর্স অবজেক্টটাকে আমি সিলেক্ট করব। এবার আমি ম্যাচ প্রপার্টিসে ক্লিক করব।
ম্যাচ প্রপার্টিসে ক্লিক করার পর দেখো কার্সারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার আমি যে অবজেক্টগুলোর ওপরে ক্লিক করব সেগুলো আগের যে সোর্স অবজেক্টের যে প্রপার্টিস সেগুলো নিয়ে নেবে। কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি। দেখো ম্যাচ প্রপার্টিসের কাজে দেখো এই সোর্স অবজেক্টের যে প্রপার্টিসটা ছিল সেই সমস্ত প্রপার্টিসগুলো এগুলোর মধ্যে চলে এসেছে। আশা করি তোমরা নতুন কিছু শিখতে পেরেছো। এর পরের ভিডিওতে আমরা আরও কিছু অপশন নিয়ে কাজ করব এবং দেখব যে কিভাবে একটা ড্রয়িংকে খুব সহজে তৈরি করা যায়।